আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন তাহলে শুরু করা যাক। দারুণ একটি নাস্তার আইটেম নিয়ে এসেছি। বিকেলবেলা বাচ্চাদেরকে এরকম একটা আইটেম যদি দেওয়া যায়, তাহলে তারা অনায়াসে অনেক মজা করে খেয়ে নেবে। আমি প্রথমে একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি। তো ভালো মতো ভেঙে নিয়েছি আর কি। আর এই নাস্তাটা তৈরি করেছি আমি আমার দুষ্ট মিষ্টি যে দুটা ছেলে মেয়ে আছে তাদের জন্য। ওরাও তো খেয়েছে, সাথে আমরাও খেয়েছি। অনেক মজার একটি রেসিপি, মানে খুব সহজে খুব সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি, নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর 1.5 টেবিল চামচ সুজি দিয়েছি। তো আপনারা যদি বেশি করে বানান তাহলে বেশি পরিমাণে নেবেন। আমি যদি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে 1 কাপ ময়দা নেবেন। আর সুজি 2.5 থেকে 3 টেবিল চামচ সুজি নেবেন। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমার মেয়েটা বলছিল যে সে কেক বানাতে বলতেছিল আমাকে। তো ওই অল্প সময়ে কেক বানানো আমার পক্ষে সম্ভব ছিল না, আর শরীরটা ভালো লাগতেছিল না। তো আমি ওকে বলতেছিলাম, তোমাকে দারুণ একটা কেক বানিয়ে খাওয়াবো, দাঁড়াও। তো চুপ করে বসো। তো ঝটপট চাইলে এই নাস্তাটা কিন্তু বানিয়ে দেওয়া যায়। তো আমি এখন একটা ডিম যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি তরল দুধ দিব, হাফ কাপ দিয়েছি, আরও 2 টেবিল চামচ দিয়েছি আর কি। প্রথমে হাফ কাপ ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু হাফ কাপে হয়নি। তো আমি এখানে আরও 2 টেবিল চামচ দুধ দিয়েছি। তো একসাথে কিন্তু দুধটা দেইনি, আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার। তো আমি কিন্তু 2-3 বার দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু মানে একদম সহজ একটা রেসিপি, আর একদম অল্প সময়ে তৈরি করা যায়। আর সব আটা, আমি যেহেতু ময়দা দিয়েছি, আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। তো আটা, সুজি, ডিম এগুলি সবার ঘরেই থাকে। আর তেল ছাড়া একটা স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করে ফেলা যায় আর কি। তো আমি অনেকগুলি বানিয়েছি, দেখতেই পাবেন আপনারা আমি কতগুলি বানিয়েছি। এরকম ছোট ছোট করে আপনারা বানাবেন, তো দেখবেন। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। সাফি, আমার ছোট্ট ছেলে সাফি, ছোট্ট মেয়ে হাসিবা, ওরা দুজনই অনেক মজা করে খেয়েছে। আমরাও বড়রা অনেক মজা করে খেয়েছি, ভালোই লেগেছে। নতুন একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। চেষ্টা করবেন আপনারা বানাতে, যাদের বাসায় এরকম ছোট ছোট বাচ্চা আছে, বিভিন্ন রকমের নাস্তা খেতে চায়, তাদের জন্য কিন্তু এই নাস্তাটা অনেক পারফেক্ট। তো খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে আর কি। এই মিশানোটার মধ্যে একটু সময় লাগে, তা না হলে কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপি শেয়ার করা যায় আর কি। তো করা যায়। তো এখানে কিন্তু আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ তরল দুধ, মানে আমি এখানে তরল দুধটা, গুঁড়া দুধটা হালকা কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে তারপরে এখানে ব্যবহার করেছি। তো দুধটা কিন্তু বেশি গরম না, একদম হালকা কুসুম, মানে সহ্য করার মতো এরকম একটা দুধ আমি ব্যবহার করেছি। তো আপনাদের কাছে যদি তরল দুধ থাকে সেটাও দিতে পারেন। আমার হাতের কাছে কিন্তু তরল দুধটা ছিল না, তাই আমি এখানে যে গুঁড়া দুধ সেটা ব্যবহার করেছি পানি দিয়ে মিশিয়ে। তো যাই হোক, এভাবে খুব ভালো মতো সময় নিয়ে, একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা সুন্দর স্মুথ বেটার বানিয়ে নেবেন। তো বানিয়ে নিয়ে এখানটা আপনারা 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন রেস্টে, কারণ এখানে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে, তাই 10 মিনিট অন্যান্য কাজ করতে করতে দেখবেন সময়টা চলে আসবে। তো এখানে আমি আবার একটু মিশিয়ে 1/4 চা চামচ বেকিং সোডা, বেকিং মানে পাউডার যেটাই বলেন না কেন, বেকিং সোডা দিতে পারেন, বেকিং পাউডার দিতে পারেন। তো আমি এখানে খাবার সোডাটা দিয়েছি 1/4 চা চামচ দিয়ে দিব আর কি, দেইনি এখনও, দিয়ে দিব। তার আগে আমি 10 মিনিট যেহেতু রেস্টে রেখেছি, এটাকে এখন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার মেয়েটা কিন্তু আমাকে ডিস্টার্ব করছে, তার জন্য দুঃখিত। তো আমি কিন্তু এখন দেখতেই পেয়েছেন আমি খাবার সোডাটা দিয়ে ফেলেছি। তো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটা ভালো মতো মেশানো হয়, পিঠাগুলিও নাস্তাটা, পিঠা বললে ভুল হবে, একটা নাস্তা আর কি। তো নাস্তাটা অনেক সুন্দর হবে। তো দেখুন আমি বানিয়ে নিব, চলে যাব এখন আমি রান্নার ঘরে আর কি, চুলায়। তো ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। তো টিস্যুর মধ্যে একটু সামান্য তেল, দেখতেই পেয়েছেন তেলটা কিন্তু দেখা যাচ্ছে না, এক ফোঁটা তেল আমি দিয়ে মুছে নিয়েছি আর কি। চাইলে আপনারা ব্রাশ করে নিতে পারেন। তো আমি এইভাবে এখন ছোট্ট একটা চামচের সাহায্যে দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে আমার ব্যাটারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। তো এখন আমি একটা পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে বাকিগুলি পিঠা বানিয়ে নিব। তো একটা একটা করে বানাতে দেখলাম যে অনেকটা সময় লাগে, তাই কিন্তু আমি একসাথে 3টা 4টা করে দিয়ে বানিয়ে নিয়েছি। তো আপনাদের ফ্রাই প্যানটা আরও বড় হলে আরও বেশি বেশি করে দিয়ে বানিয়ে নেবেন। আর এই পিঠাটা একদম খুব সুন্দর ছিদ্রযুক্ত পিঠা হবে, দারুণ একটি পিঠা, আর খেতে অনেক অসাধারণ ছিল। তো দেখতে থাকুন আমার পিঠার আজকের যে পিঠাগুলি বানাচ্ছি সেগুলির আপনারা দেখতে থাকুন, সাথেই আছি, আপনারা সাথে থাকুন।